বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমাদের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমানের 25শে ডিসেম্বর বাংলাদেশের প্রত্যাবর্তনের আগমন উপলক্ষে আজকে স্বাগত মিছিলের সম্মানিত সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সর্দার জহিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাকিল রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু এবং আমার সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দকে জানাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল, সেই ষড়যন্ত্রকে বিলুপ্ত করে বাংলাদেশের জনগণের শক্তির উপরে ভর করে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের দুঃখী মানুষের নেতা, বাংলাদেশের ধানের শীষে যে হাসি ফুটে ওঠে সেই জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ 18টি বছর পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের জনগণের উন্নয়ন সাধিত করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশকে উন্নতিশীল বাংলাদেশের রাষ্ট্র গঠন করতে তিনি বাংলাদেশে ফিরছে। আমরা তার এই স্বাগতকে আমরা বলতে চাই যে বিগত 1 বছর ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতি, যে মব কালচার তৈরি হয়েছিল, 25 তারিখের পর থেকে আমাদের সুস্পষ্ট প্রতিটি নেতা কর্মীদের কাছে নির্দেশনা থাকলো, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এই পুরো রাজশাহী শহরে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, যারা মব কালচার করবে, তাদেরকে কড়া জবাবের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের জনগণের নিরাপত্তার লক্ষ্যে, বাংলাদেশের মানুষের নিরাপত্তার লক্ষ্যে, বিশেষ করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোন শিক্ষার্থী কোন ভয়ে থাকবে না হলে, বিশ্ববিদ্যালয়ে আর কোন শিক্ষার্থী কোন ভয়ে থাকবে না হলে এই বিশ্ববিদ্যালয়ে কোন কর্মচারী কর্মকর্তা কোন শিক্ষক আর ভয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। প্রতিটি নাগরিককে সমান মর্যাদা, সমান নিরাপত্তা প্রদান করা হবে। এই সমান নিরাপত্তা বিঘ্ন করতে গেলে কোন উগ্র সন্ত্রাসী যদি আপনাদের সামনে আসে, সেই সন্ত্রাসীকে বেঁধে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান রইল। রঙিন ফুলে ফুলে বলে যায় দেশ নায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পর ওয়ালিদের কুশীলবদের ষড়যন্ত্রে নির্যাতিত হয়ে বন্ধুত্ব বরণ করে নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। ষড়যন্ত্রের মাধ্যমে প্রকৃত হাসিনা সরকার তাকে দেশে ফিরতে দেয়নি। বাংলাদেশের একমাত্র সুনাগরিক, যার পিতা এবং মাতা উভয়ই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, এমন একজন সূর্য সন্তান তারেক রহমানকে নিয়ে বারবার ক্যান্টনমেন্ট থেকে এবং স্বাধীনতা বিরোধী একটি পক্ষ যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের হৃদয়ের স্পন্দন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে বিদেশে নির্মম জীবন যাপন করতে হয়েছিল। উনি কিন্তু পারতেন দল দেশ পরিবার ত্যাগ করে নিভৃত জীবন যাপন কাটাতে, যেমনটি কাটিয়েছিল ইতিহাসের অনেক নেতা। উনি ওই ছোট্ট একটি টেবিলে বসে ছোট্ট একটি ল্যাপটপ নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে জাগরণের জন্য নিরলসভাবে প্রচেষ্টার মাধ্যমে তিনি যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের চূড়ান্ত ফলাফল ছিল 5 আগস্টের যে বিপ্লব। এটি একদিনে সাধিত হয়নি। 2009 সালের পর থেকে, বিশেষ করে 2014 সালের ভোটারবিহীন নির্বাচনের পর থেকে তিলে তিলে করে ওঠা তার নির্দেশনায় আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দল সফল হয়েছে। এবং আমাদের অত্যন্ত আনন্দের কথা, উনি অবশেষে স্বদেশ প্রত্যাবর্তন করছেন। জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দৃঢ়কণ্ঠে শপথ, স্বাগত মিছিল নয়, 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের ধানের শীষের প্রতীককে
বিজয়ী করার জন্য সারা বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ আচরণ ছড়িয়ে পড়বে এবং তার দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য বিএনপিকে সহযোগিতা করবে। বাংলাদেশের হৃদয়ের স্পন্দন স্বৈরাচার হাসিনার, যাকে দেখলে বুক কেঁপে উঠত, যার কথায় তার ঘুম হারা হয়ে যেত, বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। তারই প্রেক্ষিতে আজকে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ে করেছে। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তাকে দেশে ফিরতে দিচ্ছিলেন না। অবশেষে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আকাশের দিকে তাকিয়ে আছে কখন জনাব তারেক রহমান আসবেন। ইনশাআল্লাহ তারেক রহমান আসার পর আগামী 12 ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সংগ্রামী ভাই ও বোনেরা, গত কয়েকদিন থেকে দেখছি রাষ্ট্র নামক নেতৃবৃন্দরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশে তৈরি করার জন্য পায়তারা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কেন্দ্রের অফিসে তালা, এমনকি বিশ্ববিদ্যালয়ের বিসি প্রবিসি রেজিস্ট্রার পত্র অফিসে তালা, এগুলো বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুস্থ রাখতে একটি প্রতিবাদ নীতি দিয়েছিলাম। অথচ আপনারা দেখতে পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষিতরা সেই প্রতিবাদ নীতিকে স্বাগত জানালেন।